Koktishalin Shanjazara, Muktadara, Auditorium Holo, Koktontai Hukum Bedun, Luajimu by Mayer Gomontai, Sorotsanmano, Nagoi Kaisa, Luajimu Bada, Klajaka, Aramazarika, Astir Montogra Professor Dr. Marisa, Manzaka, Shiniram Nagor Bilan Suba Kendroni, Emila Haikaba, New Dipo Mozumdar, Sultan Titrani, Hakalpa, Dr. Vishal Kumar, Nokobui, Deputy Mayor Monica Das Dr. Taikubun Atoro. সেন্ট্রাল রোড আমার মনে হয় একটা রোড ধরে আসলে খুবই ভালো হবে, কারণ আমরা যদি সব তুলসীপুতি স্কুল দিয়ে আসি তাহলে সবগুলি একসাথে আসতে পারবে, তাইলে বিশৃঙ্খলা হবে না। তা আমার মনে হয় এই পয়েন্টটা দেখবেন আপনারা অবশ্যই। আর সিটি সেন্টারের যে জায়গাটা খুবই সীমিত, এটার আর একটু বড় করে এদিকে যদি জনসাধারণ রাস্তা দিয়া ব্লক করে যাইতেছে, এটা যদি আর একটু পরে মানে ব্যারিকেডের পিছন দিয়ে যাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। আর পূজার প্রাক মুহূর্তে রাস্তার যে কন্ডিশন বর্তমানে এই সংকটময় কন্ডিশন, এগুলি যাতে অতি সত্ত্বর মেরামত করা যায়। বিশেষ করে সার্কিটের যে রুটটা, এই যে টিআরটিসির এখানে আমাদের পূজাটা হয়, টিআরটিসির যে মেইন রুট পর্যন্ত খুবই খারাপ, গর্ত হয়ে রয়েছে, পাবলিক চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। এটা একটু দেখবেন। আমি পিডব্লিউডির এখানে যারা আছে তাদেরকে অনুরোধ করছি আপনারা পূজার আগে এগুলি মেরামতের ব্যবস্থা করবেন। প্লাস সার্কিটেও যে বিপণী বিতান মার্কেটটা আছে, এটা ব্যারিকেড দেওয়া রাখছে ট্রাফিক, অথচ এইদিকে গাড়িগুলি থামার বললে অনেকে আসতে এইদিকে রশি উল্টায় পায়ে প্যাসকেজা পড়ে যায়। এই জায়গাটাতে একটা ট্রাফিক পয়েন্ট দিয়ে যাতে পাস করা যায়, এই জায়গাটা একটু খোলা রাখার ব্যবস্থা করবেন। নমস্কার, ধন্যবাদ। আমি বলছিলাম যে আমি দেখছিলাম উনি চিফ ইঞ্জিনিয়ার সাহেবের পুরো নোট ডাউন করেছেন, এটা একটা বিরাট বিষয়। আর বৃষ্টির পরেই যেহেতু পুজো, এই সময় কিন্তু রাস্তা, এটা কিন্তু আজকে থেকে না, সবসময় দেখবেন যতই ভালো রাস্তা করি তো সমস্ত জায়গার মধ্যে কিন্তু অনেক গর্ত টর্ত ইত্যাদি হয়। তো এখন যেহেতু পুজো, তো ইমিডিয়েটলি এগুলো তো, কারণ যখন গাড়িগুলো আসবে মূর্তি নিয়ে মুশকিল হবে কিন্তু, তো এটা নিশ্চয়ই করবে। এই সাজেশনগুলো এসছে খুব ভালো। এবং যেখানে আমাদের দশমী ঘাটে আমি অন্তত ওকে দেখিনি কোথাও। আমি লখনৌতে আমি ছিলাম যখন আমি পড়াশোনা করছিলাম, সেখানেও আমি ওখানে দশমী আমি দেখেছি। ওখানে গঙ্গা আছে, সব ঠিক আছে, পাটনাতেও আমি দেখেছি, জলের অভাব নেই, খুব সুন্দর। কিন্তু ওখানেও ঠিক আছে, কিন্তু এত সুন্দরভাবে এখানে মানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে যেভাবে বিসর্জনের জন্য, গত বছর তো এক্সট্রিম গুড। আমি এর জন্য এখানে মেয়র এবং ডেপুটি মেয়র এবং এখানে যারা আধিকারিকরা আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। এবং আতঙ্কের বিষয় কিন্তু ছিল, আতঙ্কের বিষয় পুজো তো আমরা করি, আবার দশমীর কথা চিন্তা হয়, দশমী ঘাটে যাব, সেখানে লেবার পাবো কিনা, আবার লেবারের কাছে যাও, লেবার নিয়ে যাও, রাস্তার মধ্যেও সমস্যা, কত সমস্যা মাথায়, যে কারণ সমস্ত ফ্যামিলি মেম্বাররাও যাবে সুরক্ষিতভাবে সেখানে, সে বিসর্জনটা যাতে হয়, তারপর বাড়িতে ফিরে আসা, তো একটা আতঙ্ক। আবার যখন হয়ে যায় সবাই আনন্দে আমরা বাড়িতে আসি। এই জায়গাটা কিন্তু অনেক ইজ অফ ডুইং বিজনেস, যেমন আমরা বলি, ইজ অফ বিসর্জন হয়ে গেছে এখন, খুব ইজি, এখন অনেক ইজি ফিল করি আমরা। এবং যেভাবে আমরা এখন নদীকে আমরা মানে যেভাবে আমরা ওটাকে ডেভেলপ করছি, যেটা বললেন যে আপনি দেখে অনেক হয়তো দেখেছেন, খুবই সুন্দর। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি কিছু বলবো না, কয়েকটা কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করবো। একটা হচ্ছে যে এই 2 বছর ধরে এত সুন্দর পুজো হয়েছে, এটা কিন্তু আমরা খুব গর্ববোধ করি এর জন্য। কিন্তু অনেকের কাছে ওই বলে না নাইভার্স এনভি, অনেকের কাছে কিন্তু এটা ঠিক লাগে না। যাতে আপনারা সবাই, সমস্ত ক্লাবের যারা আছেন, খুব সচেতন থাকবেন। এই যে সুন্দরভাবে বিষয়টা, অনেকে চায় না যে সুন্দরভাবে সব চলুক, এটাকে যাতে অসুন্দর হয় তার দিকেও কিন্তু অনেকের চেষ্টা থাকে, একটু নজর রাখতে হবে। সমস্ত ক্লাব কমিটির যারাই আছেন, পুজো কমিটির, তাদেরকে আমি বলবো আপনারা এদিকে খুব নজর রাখবেন। আরেকটা বিষয় যেটা ক্লাবের মধ্যে, আমিও তো ক্লাবে ছিলাম, যেমন উনি আছেন, এখনও আছেন, আমি তো অনেক দিন ক্লাবের সাথে যুক্ত। সেখানে হচ্ছে আমরা মিড নাইটে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে আমরা অলওয়েজ উই টেক ইট গ্রান্টেড, যে না আমরা সবাই আছি, কিচ্ছু হবে না,
মিড নাইটে একটু খেয়াল রাখতে হবে। বরং আমি বলবো যে প্রথম দিকে কম দিয়ে বরং মিড নাইটে ডিউটিটা আপনার রোস্টার করুন প্রপারলি, যারা গার্জিয়ান স্তরের আছে, যারা তাদের জীবনশৈলী সম্পর্কে আপনাদের নিশ্চয়ই অবগত আছেন, ওই সব ব্যক্তিদের ডিউটি দিন যে টিল 4 ও 5 o'clock পর্যন্ত আপনাদের ডিউটি। এবং এই ডিসিপ্লিনটা আমরা এত সুন্দর সুন্দর কাজ করছি, এত সুন্দরভাবে আমরা এখন চলছি, আমরা যে ক্লাবের যে কালচার এখন টোটালি পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। তো ওই জায়গাটা যদি আমরা দেখি, দেখবেন যে আরও বেটার আমরা ফিল করবো। আর বিশেষ করে এইবারে এই যে বন্যা পরিস্থিতি হয়ে গেল, আমাদের কিন্তু খুব মানে কেয়ারফুল থাকতে হবে। এখন পুজো হচ্ছে, আমাকে আজকে একজন আসতে বলছেন এবারের যদি কার্নিভেলটা না হয় তাহলে ভালো হয়। আমি বললাম দেখুন, আমাদের তো মানে এই ধরনের দুর্যোগও আসবে, আবার আরেক দিক দিয়ে আমরা পুজোর আনন্দ আমরা থাকবো, এই দুটোর আমরা এটা কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না। এটাও থাকবে, এটাও থাকবে। কাজে এর মধ্যে মানুষের দুঃখ গ্লানি এগুলো কিন্তু ভুলে যাবে। তার কাজে আমি আপনার কথাটা আমি মানতে পারবো না, এটা হবে। এটাই কথা, কোনো অবস্থায় যাতে চাঁদা নিয়ে প্রেশার কারোর উপর না পড়ে। এখন খুব একটা মানে টার্মোয়েলের দিকে আমরা এখন পাস করছি। এই সন্ধিক্ষণটা ভেরি টাফ, কারণ যেটা অলরেডি বলেছে প্রায় 14,000 কোটি টাকার মতো আমাদের মানে 3 থেকে 3.5 বছর আমরা পিছিয়ে গেছি। আপনারা আটকে উঠবেন যদি সমস্ত ফটোগুলো আমরা যখন ক্যাবিনেটে আমাদের আধিকারিকরা দেখিয়েছেন, বিভিন্ন পিডাব্লিউডি, বিভিন্ন আমাদের যে ফিসি কালচারে হোক, আমাদের স্কুল এডুকেশনে হোক, বিভিন্ন যে লাইফ ডিপার্টমেন্ট, তারা কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে কি ক্ষতি পাওয়ার ডিপার্টমেন্টে, দেখলে মানে আটকে ওঠার মতো। এগুলোকে রিস্টোর করা বলা সোজা, কিন্তু করাটা মুশকিল। কাজে এতগুলো একটা ক্ষতির অবস্থা চলছে, এত বছর আমরা পিছিয়ে গেলাম, এটাকে আবার রিস্টোর করে আরও মানে আমরা হিরোশিমা নাগাসাকির কথা বলি, তো আমি দেখেছি ওইখানে অ্যাটম বোমা ফেলার পরে ওরা আরও বেশি উন্নত করেছে। আমরাও দেখি এর আগে তো কোভিডের সময় আমরা মোকাবেলা করেছি, তো এখানেও আমরা নিশ্চয়ই তার থেকে আমরা ওভারকাম করব। এখানে বিস্তারিত কথা হয়েছে, আমি যেটা বললাম কয়েকটা পয়েন্ট। একটা বিষয় এটা আপনারা চিন্তা করতে পারেন, আমরা যখন ইয়াং একদম বা ছোট, আমরা দেখেছি যেখানে কয়েকজন এখানে বলার চেষ্টা করেছেন যে কার্নিভেলটা যখন শুরু হয়, আমি জানি না আপনারা এটা অ্যাকসেপ্ট করতেও পারেন নাও করতে পারেন, এটা কিন্তু জায়গাটা খুব সরু, যে জায়গাটার মধ্যে হয়। আমরা ছোটবেলায় দেখতাম যে এই একই ধরনের যখন পুজো একসাথে কিন্তু প্রসেশন হতো, এবং তখন কিন্তু দশমীর দিনই হতো। মানে এখন তো যেহেতু বড় বড় বাজেটের পুজো হয়, 2 দিন 3 দিন বাড়িয়ে হয়, কিন্তু তখন দশমীতেই দশমী করতে হবে। রাজবাড়ির মূর্তি, দুর্গাবাড়ির মূর্তি, ওই প্রভুবাড়ির মূর্তি, এই প্রথমে 1 2 3, তারপরে কিন্তু অন্যান্য মূর্তিগুলো বাড়ি ঘরের মূর্তি। এখন তো সার্বজনীন, তখন সার্বজনীনও কম, 1 2 ছিলই না। এখন যেহেতু এতগুলো হয়েছে, এই জায়গাটা কিন্তু অনেক প্রশস্ত, এবং এই জায়গাটাই হতো আগে। উজ্জয়ন্ত প্যালেসের যে সামনেটা, এটা কিন্তু বেশ বড় জায়গা, আমি জানি না আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা। যদি এই জায়গাটা হয়, ধরুন উজ্জয়ন্ত মার্কেট যেটা করেছে, এখানে একটা বিরাট জায়গা আছে, সেখানেও যদি আপনারা, আমি ডিএম সাহেব আছেন, আমি জিজ্ঞেস করব, মানে আমি বলতে চাই, ওই জায়গাটা কিন্তু আপনি স্টেজ যদি করেন অনেকটা বড় হবে, তাহলে রাস্তার মধ্যে আসবে না কিন্তু। আর যদি বিকে রোড থেকে আরম্ভ করে যদি আপনার যেটা জগন্নাথবাড়ি রোড, এদিকে যদি মূর্তিগুলো আসে, বা কর্নেল চৌমনির থেকেও যদি মানে মানে উইমেন্স কলেজের তো ওই বিকে রোড দিয়ে যদি একটা রাস্তা এখান থেকে আসলো, আর একটা আসলো বিকের ইয়ের দিয়ে আপনার জগন্নাথবাড়ি রোড দিয়ে, আর ধরুন ওইদিকে ক্যারচমনি হয়ে বা এইসব যদি এগুলো এসে কানেক্ট করে, তাহলে এখানে যদি আপনার ওই যে আপনার যে পেন্টিং করেন, তাহলে কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি পাবেন, এবং আগরতলা শহরটা কিন্তু ক্লিয়ার থাকলো। এবং যখন যাবে সমস্ত মানুষ ওই আগরতলা শহরের সাইডে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারবে। আমি জানি না আপনারা সেটা গ্রহণ করবেন কিনা। সেটা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আমরা নতুনভাবে এটা চিন্তা ভাবনা করতে পারি। আমরা বলি যে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড, তাহলে আমরা পুরোনোর দিকে আমরা যাই, ওই জায়গাটারও আমরা সবসময় বলতে পারবো যে না, এই জায়গার মধ্যে আমরা ঐতিহ্যটা আমরা রেখেছি। ওই যে একটা 2টো পিলার দিয়ে যে ওখানে উপরে বসতো কিন্তু আগে, সে রাজ্যপাল গভর্নর ওইখানে বসতো আগে,
তো এখন তো যাই মানে আমি বললাম না, এখানে যদি স্টেজ করে এখন তো আমরা আদর অনেক বেশি, তো এটা যদি আপনারা করেন, এটা আমার একটা সাজেশন রইল আর কি। তো ওই জায়গাটা যদি করেন তাহলে আরও বেটার হবে। প্লাস আর বাকি তো আর কি বলবো, আইন শৃঙ্খলা যাতে থাকে, বিভিন্ন বলে দিয়েছে এখানে কি ধরনের ক্লাবের যে বিভিন্ন বিষয় যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, এই বিষয়গুলো স্লোগান যদি আপনারা রাখেন ভালো হবে। আমি নিশ্চিত যে এবারের পুজো আরও গত বছরে প্রতি বছরেই কিন্তু ভালো হচ্ছে, প্রতি বছরেই ভালো হচ্ছে, তো ব্যাটার থেকে ব্যাটার হচ্ছে, তো এইবারও ভালো হবে। এবং এটা একমাত্র তার সব কিছু কিন্তু ক্রেডিট আপনাদের উপর যাবে, আপনারা ভালোভাবে চালাবেন। আগরতলা শহরের উপরে সবার মানে চোখ থাকে এখানে, কিন্তু মানে কি বলবো আমি, মানে এখানে সমস্ত ত্রিপুরার লোক তাকিয়ে থাকে। আর আমি আরেকটা জিনিস বলবো, এখানে অনলাইনের মধ্যে রেজিস্ট্রেশনের কথা বলছে, মেয়র সাহেব বলছিলেন যে অনেকে করেন না। বড় বড় ক্লাবগুলোকে আমি অনুরোধ করব যে অংশগ্রহণ যেন করে ওরা নিজেদের মধ্যে বলে আমরা কেন যাব, আমি জানি না কি কারণ এটা। ওদের অংশগ্রহণ করার জন্য আমি বলবো ডিএম সাহেবকেও বলবো যে ওনাদের সাথে কথা বলতে পারেন যে আপনারা অংশগ্রহণ করুন, কারণ এই কার্নিভালকে কেন্দ্র করে বাইরের থেকে এখন মানুষ আসে। আর এই কার্নিভেলকে নিয়ে যারা এখানে ক্লাবের আছেন সমস্ত সদস্যদের বলবেন যাতে খুব করে হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, মানে সমস্ত জায়গার মধ্যে ত্রিপুরার এই কার্নিভেল একটা বিশেষ একটা বিষয়, সেটা যেন সারা ইন্ডিয়ার মধ্যে সেটা যায়, তাহলে আমাদের টুরিস্টরা এখানে আসতে পারে। এটাকে একদম আমরা তো আমাদের তরফ থেকে করবো। এবং অনেক জায়গায় অনেক ফেস্টিভ্যাল হয়, আপনারা সবাই জানেন। তো ত্রিপুরাতে আমাদের কাছে এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, সেটাকে সবাই মিলে এটাকে ফেসবুকে আপনারা দিন, সোশ্যাল মিডিয়াতে দিন, এবং সবাইকে আবার শারদীয়ার মানে আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সব প্রস্তুতি ভালো ছিল, আইন শৃঙ্খলা, ইলেকট্রিসিটি, সাধারণ প্রশাসনের সমস্ত ব্যবস্থাপনা খুব ভালো ছিল। বিশেষ করে মায়ের গমন, এই যে দশমী ঘাটে বিসর্জন নিরঞ্জন, এটার লাস্ট 2-3 বছর যা প্রস্তুতি ছিল, আমরা অভিভূত, আনন্দিত এবং কৃতজ্ঞতা স্বীকার করে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজ আগামী দিনেও যাতে আরো বেশি আরো ভালো ব্যবস্থা হয় সেদিকে প্রার্থনা রেখেই আমার বক্তব্য শেষ করছি। সম্মান নিয়ে এই ধরনের আলোচনা সভা আগেও হয়েছে। উদ্দেশ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সভা হয়ে থাকে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই দুইটি যে কর্মসূচি রাখা হয় তথ্য সংযোগ দপ্তর থেকে, তাকে কীভাবে সুন্দর এবং সফল করা যায়, আরও বেশি দর্শনার্থীদের কাছে গ্রহণযোগ্য করা যায় এবং ত্রুটিপূর্ণভাবে আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় বিভিন্ন দপ্তরের উদ্যোগে। তো আজকের অনুষ্ঠানের প্রথমেই আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যার নেতৃত্বে সরকার এবং উনি নিজে যেভাবে এই পুজোর সময়টা দেখেন, বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমি বলব, আমাদের সরকার গঠিত হওয়ার পর বিশেষ করে গত 2 বছরে যদি পূজার বিষয়টা আপনারা সবাই অবগত আছেন, এই রাজ্যে প্রথমবারের মতো বিগত কয়েক বছর, বিশেষ করে আমি 2 বছরটাকে সামনে তুলে ধরি, দেখবেন কোনো রকম ইনসিডেন্ট ছাড়াই দুর্গোৎসব হয়েছে। আগে যখন দুর্গাপুজো হতো, আগরতলা শহরবাসী যারা পুজো কমিটির সঙ্গে যুক্ত, আমিও একটা ক্লাবের সঙ্গে 30 বছর ধরে যুক্ত আছি। পুজোর শুরু এবং পুজোর পরে যেটা প্রতিমা নিরঞ্জন, মায়ের গমন, এটা আমাদের সরকার আসার পর বিশেষ করে 2022 সাল থেকে এটা শুরু হয়েছে সরকারিভাবে। 2 বছর অতিরিক্ত হয়েছে, 3য় বছর পড়েছি আমরা। এ সুন্দরভাবে করা হচ্ছে। রাজ্যের কোথাও এই পুজোর সময় কোনো ইনসিডেন্ট যে আপনারা বলতে পারবেন না। এবং প্রত্যন্ত অঞ্চলতে জনজাতি এলাকা, অধিষ্ঠিত এলাকাতে আগে পুজো করা সম্ভব হতো না বিভিন্ন কারণে।
কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় মুখ্যমন্ত্রী ওই সব এলাকাতে পুজোর সময় যান এবং সারা রাজ্যে একটা আনন্দ উৎসবের, যেটা দুর্গাপুজোকে আমরা বলি, আগে বলতাম বাঙালিদের প্রধান উৎসব, এখন রাজ্যের সকলের উৎসব হয়ে গেছে এই দুর্গা উৎসব। এটা এত শান্তিপূর্ণভাবে আরক্ষা প্রশাসনের যিনি দায়িত্বে আছে, যিনি মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এত সুন্দর সমস্ত দপ্তর কাজ করেন, কিন্তু আরক্ষা দপ্তরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, যদি রাজ্যে শান্তি থাকে তবে পুজো দেখতে মানুষ আসবেন। আমরা লক্ষ্য করেছি করোনার সময়ও এবং করোনা পরবর্তী যখন আমাদের পুজোগুলি হচ্ছে, তখন লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আগরতলা শহরে আসেন বিভিন্ন প্রান্ত থেকে, এই রাজ্যের এবং বিদেশ থেকেও আসেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। যারা কর্মসূত্রে বা বিভিন্ন কারণে দেশের বাইরে থাকেন, তারা কিন্তু পুজোর সময় আগরতলায় পুজো দেখতে আসেন। এটা আমাদের বড় প্রাপ্তি, কারণ রাজ্যে আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নত এবং আমরা রক্ষা করতে পেরেছি বলি মানুষ সারা রাত্রিব্যাপী বাড়িঘর ছেড়ে এসে আগরতলা শহরে প্রতিটি পুজোর প্যান্ডেলে তারা ভিড় জমান। কাজে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, আরক্ষা দপ্তর প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, পাশাপাশি অন্য দপ্তরগুলিও কাজ করছেন বলেই সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ থাকে বলে আগরতলা শহরে প্রতিটি পুজো প্যান্ডেলে বড় ছোট প্রতিবন্ধী দর্শনার্থীরা আসেন। আরেকটা বিষয় বলার আগে আমি বলবো যে মাননীয় আরেকটা বিষয় আমি ধন্যবাদ জানাই, আমাদের রাজ্যে সর্বকালই ভয়াবহ বন্যা হয়ে গেছে। এই বন্যা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছি এবং ওনার নেতৃত্বে সরকারকে দেখেছি, বিভিন্ন জনপ্রতিনিধি, এমএলএ, বিধায়ক, যারা মন্ত্রীরা আছেন বা বিভিন্ন স্তরে যারা প্রতিনিধিরা আমাদের আগরতলা পৌরনিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটর সহ আমাদের বিভিন্ন সরকারি, আমি এবার প্রথম আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত্রি সমস্ত অংশের মানুষের, শুধু আগরতলা পৌরবাসী নয়, সারা রাজ্যের মানুষের এই বন্যার সময় তাদের উদ্ধার করা, পরবর্তী সময় তাদেরকে ত্রাণ শিবিরে রাখা এবং ত্রাণ দেওয়া করে এখন পরবর্তী সময় তাদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেওয়া, আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারিভাবে অনেক প্যাকেজ ঘোষণা করে সরকারিভাবে উনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা ওনাকে ধন্যবাদ জানাতে হয়। চিঠিখান যারা এসেছেন, আমি ক্লাব ফোরামের সভাপতি ছিলাম, কিন্তু পৌর নিগমের মেয়র হয়ে দায়িত্ব নেওয়ার পর কাজের চাপে এটি ছেড়ে দিয়েছিলাম। কাজে ক্লাব কর্মকর্তাদের আমার ব্যক্তিগত যোগাযোগ অনেকের, আমি দীর্ঘদিন ধরে ক্লাব করে এসেছি, তো কাজেই তাদের সঙ্গে তারা আমাকে অনুরোধ করেছেন, বলেছেন যে বড় বড় পুজো করি, সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আমি ঠিক আছে, কার্নিভালের ডেটটাকে আমরা ফিক্স করি, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং ডাকেন, তারপর আমি বলে দিয়েছিলাম। যাই হোক, এখন তার বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তবে আমি বলবো আমাদের কিছু নিয়ম নির্দেশিকা আমরা শিডিউল তৈরি করে আপনাদের জানিয়েছিলাম, এটাকে আপনাদের মানতে হবে আপনাদের দর্শনার্থীদের জন্য। আমরা বলেছি যে ব্ল্যাক টপিং ছেড়ে প্যান্ডেল করতে হবে। এখানে আমি ধন্যবাদ জানাই প্যারাচুমি সামাজিক সংস্থা, তাদেরকে তারা ব্ল্যাক টপিংয়ে করেছিল, প্যান্ডেল শুরু করেছিল। যখন আমাদের নোটিশ পেয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, আমি বলেছিলাম পিচ রাস্তা ছেড়ে করতে হবে, তারা কিন্তু আমাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সরিয়ে কাজ শুরু করেছে। গণেশ পূজা অনেকগুলো জায়গাতে করেছে, আমাকে অনেকে বলেছেন এই গণেশ পূজা তো রাস্তার মধ্যে হয়, এটা টেম্পোরারি হয়, গণেশ পূজা 3-4 দিনের বিষয় থাকে, কিন্তু দুর্গাপূজা প্যান্ডেল অনেক দিন আগের থেকে শুরু হয় এবং অনেক দিন পুজোর পরেও আমরা যে নির্দেশ দিয়েছিলাম পরেও কতবারে নির্দেশ দেওয়া হয়েছে, অনেকে মানেননি। তো আমরা দেখি যে বিগত 40 বছর 35 বছর ধরে অনেকগুলি পুজো করে, যাদের পুজো করার জায়গা নেই, রাস্তা পাড়ি করতে হয়, আমরা পারমিশন দিই, কিন্তু আমরা বলি যতটা সম্ভব পিচ রাস্তা ছেড়ে যাতে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে যেতে পারে, যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং শান্তিপূর্ণভাবে যে পূজা অনুষ্ঠিত উপভোগ করতে পারে, সেই জন্য আপনারাও সহযোগিতা করবেন। তা আমাদের সার্বিক 2 বছরে যে পূজা মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যেমন প্রশাসন ভালো কাজ করছে, পাশাপাশি কিন্তু আপনারা সহযোগিতা করছেন বলেই এই কাজটা সম্পূর্ণ হয়েছে বা সফল হয়েছে। আমি এটা অনেক ক্লাবগুলিকে ধন্যবাদ জানাই, সমস্ত ক্লাব। আপনারা আইন শৃঙ্খলা আমাদের প্রশাসনকে, পুলিশকে সাহায্য করছেন, জেলা প্রশাসন আমাদের কাজ করছেন, আমাদের সাধারণ এসডিএম অফিস থেকেও আমাদের বহু সহযোগিতা করা হচ্ছে সার্বিক পুজোকে সুন্দর রাখার জন্য। আমাদের পৌর নিগম থেকে অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই প্রথম আপনারা গত 2 বছর ধরে আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পর আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা কিন্তু প্রতিটি ক্লাবকে 2 জন করে আমরা সাফাই কর্মী দিয়ে থাকি পুজো চলাকালীন 5 দিন, যাতে আপনাদের পুজোর সময় বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, প্যান্ডেলের সামনে জায়গাটা নষ্ট হয়ে যায়, পরের দিন যাতে আবার সুন্দরভাবে পরিচ্ছন্ন থাকে, দর্শনার্থীরা সুন্দরভাবে দেখতে পারেন। সেই কারণে আমরা কিন্তু আপনাদের সঙ্গে 2 জন লেবার দিই, ব্লিচিং পাউডার দিই, ফিনাইল দিই। ফার্স্ট টাইম পেয়েছেন আমরা আমাদের 21 যখন আমরা দায়িত্ব নিই পৌর নিগম, এবং আমাদের সরকার সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, দপ্তরের মন্ত্রী আর উনিও যথেষ্ট পরিমাণে সমস্ত দিক দিয়ে পুজোর সময় আমরা মেনটেন্যান্সে কাজ করা, আমরা অলরেডি 7-8 কোটি টাকার প্রজেক্ট নিয়ে নিয়েছি, বিভিন্ন ওয়ার্ডে 15 লক্ষ টাকা করে দিয়েছি, যাতে সারাই যদি করা যায়। এখানে যেহেতু বন্যার সময় আগরতলা শহরে
অধিকাংশ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নদীর পাড়ে কাটাখাল বা আখাউড়ার পাড়ে যে ক্লাবগুলি আছে বা যে এলাকাগুলি আছে নষ্ট হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রজেক্ট পাঠিয়েছি, আমাদের টাকা চেয়েছি। উনিও কিছুটা প্রজেক্ট সেদিন ঘোষণা করেছেন বিধানসভায়, এবং আরবানের জন্য কিছু টাকা রাখা হয়েছে। আমাদের আশা থাকবে আমরা কিছু পাবো আপনাদেরকে। আমাদের রাস্তাগুলি যেগুলি বলেছেন এখানে সেগুলি সারাই করার, মেরামতি করার টেম্পোরারি চেষ্টা করব। বিশাল ক্ষতি হয়েছে, প্রায় 15,000 কোটি টাকা সম্পদ নষ্ট হয়েছে এই রাজ্যে, ব্যক্তিগত এবং সরকারি। আমাদের মুখ্যমন্ত্রী সরকার চেষ্টা করছেন, আমাদের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি চেষ্টা করছেন আমাদেরকে এই রাজ্যের মানুষকে সহায়তা করার জন্য, যাতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে পারে। আমাদের সরকার সচেষ্ট, আমাদের পৌর নিগম আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা, যানজট মুক্ত আগরতলা আপনাদেরকে উপহার দেবো। আমরা চেষ্টা করবো আগরতলা শহরের লাইটের কথা যেটা বলেছেন, যারা সূর্যতন ক্লাবের এই রাস্তাটা আমরা এখানে ট্রাইকালার লাইট লাগার জন্য অলরেডি টেন্ডার করা হয়ে গেছে, তার সাথে নেওয়া হয়েছে। আমরা শহরকে যাতে সুন্দর করা, যেহেতু শহরের মানুষ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ লোক আসেন প্রতিদিন দেখার জন্য আগরতলা শহরে প্রচুর। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি। আর প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আমি বলবো এটা যে আমাদের সফলতার কথা বলতে আপত্তি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকারের সহযোগিতায় উনি সরাসরি আমাদেরকে সহযোগ প্রতি সময় আমাকে নির্দেশ দেন, পরামর্শ দেন, এবং নিজেও দশমীঘাট অনেকবার ভিজিট করেছেন। আমাদের দশমীঘাটে গত 2 বছর যে প্রতিমা নিরঞ্জন হয়েছে মায়ের, এটা দেখার উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো বড় দশমী নিরঞ্জন হয়েছে এটা এই গত 2 বছর। আপনারা অভিজ্ঞতা আছে, আমি নিজে করেছি। লাইটের ব্যবস্থা থাকবে, এখানে সুন্দরভাবে যেতে পারে গাড়িগুলি। 8 মিটার রাস্তা করা হয়েছে, যে রাস্তাটা আপনার বড় রাস্তা দেখেন সেম রাস্তা করেছে, সেম আলোর ব্যবস্থা করা হচ্ছে। দশমীঘাটে এলাকা যেখানে বিসর্জন হয় 3টা বেস করা আছে আমাদের ট্রেন সিস্টেম। একটা বড় ক্লাবের বড় প্রতিমা যদি নিয়ে যায় 10 মিনিট বেশি লাগে না, আমরা দেখেছি। আর অন্য প্রতিমা নিলে 7 মিনিট লাগে। এখন কোনো গাড়ি রাস্তা একসঙ্গে 10টা প্রতিমা গাড়ি ঢুকতে পারে। আমরা একদম ওপেন বেস একদম করেছি, 24,000 স্কোয়ার মিটার। আমরা পার্মানেন্ট 2 টাওয়ার করেছি, যদি পাকা সব। এখন কোথাও এবার বিসর্জনের সময় আপনি কাদার কোনো জায়গা পাবেন না, টাইলস লাগানো, পাথর লাগানো, মার্বেল লাগানো সব করা হয়ে যাচ্ছে। দর্শকরা বসে দেখতে পারবেন অনেক জায়গায়। একটা হাই মাস লাইট লাগানো 16 মিটার উপরে সারা। অন্য আলোর ব্যবস্থা যেটা গতবার ছিল তার থেকে বেশি করানো হবে। সার্বিকভাবে শুধু বিসর্জন দেওয়ার জন্য, নিরঞ্জন করার জন্য নয়, এটা উপভোগ করার জন্য ব্যবস্থা আমরা করেছি। এবার আরও বেশি ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে হবে। এবং সেখানে যেটা ডিজে সিস্টেমের কথা বলা হচ্ছে, ডিজে সিস্টেমের কথা, এটা আমিও একমত। এই সাউন্ড সিস্টেমটা খুবই মানুষের পক্ষে ক্ষতিকারক। যারা হার্টের রোগী বা এমনিতেই যারা রোগাক্রান্ত, বড় বড় অনেকক্ষণ এক সাউন্ডে এতগুলি গাড়ি যখন আসে, তখন সত্যি একটা মানুষের পক্ষে, রোগীর পক্ষে খুব অসুবিধা হয়। আমি অনুরোধ থাকবো যে আমাদের প্রদীপবাবু যেটা আলোচনা রেখেছেন শুরুতে, এসপি সাহেব যেটা সমর্থন করে বক্তব্য রেখেছেন, আমি বলবো ক্লাবের কাছে যতটা সম্ভব এই সিস্টেমটাকে আরও কমিয়ে আওয়াজটা বন্ধ করা। মানুষ আপনাদের যদি খুশি হবে, সুন্দর প্রতিমা নেওয়া যাবেন। নিরঞ্জনের সময় দেখি অনেক রকম কালচারের প্রোগ্রাম থাকে, কিন্তু পরবর্তী সময় যে ডিজে সিস্টেম আসে ওই আগেরগুলি কিন্তু নষ্ট হয়ে যায় মানুষের মন থেকে। তো ক্লাবের প্রতি ইমপ্রেশন তখনই বাড়ে, একটা ক্লাবের যখন ভালো প্রাইজ দেওয়া হয় তখন সব কিছু দিক বিবেচনা করা হয়, যে ক্লাবের মধ্যে কী কী বার্তা থাকে মানুষের প্রতি, যারা আগত দর্শনার্থী বা পুণ্যার্থীদের জন্য কী থাকে, নেশা বিরোধী স্লোগান থাকে, শহরকে সুন্দর রাখার স্থান থাকে, এবং বিশেষ বিশেষ যে বিষয়গুলি যদি সমাজের কাছে ক্ষতিকারক সেগুলি তুলে ধরার চেষ্টা করে। কারণ একটা ক্লাবের পক্ষে সারা রাজ্যবাসীকে তার বার্তা দেওয়ার সুযোগ হচ্ছে এই পুজো প্যান্ডেল, পুজোর সময়। সেটাও আপনারা রাখবেন আমার বিশ্বাস থাকে।